27 তারিখে। সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না। তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি, 21 বছর করেছি। মমতা ব্যানার্জি কোনোদিন সকাল 10টায় নবান্ন আসে না, ওই দিন 10টার আগে এসেছেন। ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন, মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে, লাঞ্চও করেছে। এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি 14 তলাতে উত্তেজিত হচ্ছেন। 14,500 পুলিশ ডিপ্লয় করেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থেকে, সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন, গ্যাস ভর্তি বর্জ্য এনেছিলেন। জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে মেরেছেন অ্যাজিটেটরদের। আমার কাছে ভিডিও আছে, হাইড্রেন থেকে জল তুলে সাঁতরাগাছিতে জল কামানে ঢুকে মেরেছে। নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিকে, ওই 27 তারিখের মতো নড়াতে হবে। এসব করে কিছু হবে না, কোনো অনুভূতি নেই। একটু বসে থাকুন না 7 দিন স্বাস্থ্য ভবনের সামনে, বয়ে গেছে, কার কি হয়েছে? কিচ্ছু হবে না। যে ভোটে আমার কাছে হারার পরে শোভনদেব চ্যাটার্জির মতো জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয়, তার কোনো অনুভূতি আছে ক্ষমতা ছাড়া? সব কিচ্ছু হবে না। ও জানি আমরা কি করতে হয়, তার প্রস্তুতি চলছে। জাস্টিস আমরা 18 তারিখ দেখব। আমি ধৈর্য রাখতে বলবো বাঙালিকে, সহ্য করতে বলবো। অনেক সহ্য আমরা করেছি। দেখুন না, 7 দিন 14 দিন জেল খেটে 3 দিন 4 দিন রিমান্ডে অত্যাচারকে একসঙ্গে লকআপের ভিতরে 25 জন 30 জনকে রেখেছে। সব এসছে ছেলে মেয়েগুলো, দেখুন এক একটা লকআপে 25-30 জনকে রেখেছে। জামা কাপড় চেঞ্জ করতে দেয়নি, 72 ঘন্টা স্নান করতে দেয়নি, অমানবিক অত্যাচার করেছে, বাড়ির লোককে দেখা করতে দেয়নি, জামা কাপড় দিতে দেয়নি। তারপরে চলুন আমার সঙ্গে 198 জন এসছে, যাদের বেল করিয়েছি আমরা। এখনো 6 জন ময়দান থানায় আছে। তাদের স্পিরিটটা, তাদের টেনাসিটিটা, তাদের একাগ্রতা, তাদের ডেডিকেশন এবং তাদের এখনো লড়াই করার মানসিকতাটা শুধু আপনারা সাক্ষী হিসেবে থাকুন, শুনুন তাদের কাছ থেকে। অতএব আমরা জানি কি করতে হয়। হবে সমস্ত চাকরি প্রার্থী সংগঠনের সঙ্গেও আমি কথা বলছি। তাদের মধ্যে যারা লাইক মাইন্ডেড আছে, কথা বলে খুব বড় করে নামা হচ্ছে। পশ্চিমবাংলায় বেকারত্ব খুব বড় ইস্যু। চাকরি দাও নয় বাড়ি যাও, বুঝতে পারবেন, অপেক্ষা করুন।